আপনারা কি জানেন বাংলায় ইসলাম কিভাবে এসেছিল? যে দেশের 90% মানুষই ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী, সে দেশ কিভাবে একটি মুসলিম প্রধান দেশে পরিণত হলো? চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই বলে রাখি, বাংলায় ইসলাম ধর্মের আগে প্রধান ধর্ম ছিল বৌদ্ধ। এক কথায় আদি ধর্মও বলা যেতে পারে। কিছু কিছু হিন্দুও ছিল। খ্রিস্টীয় 7ম শতক থেকে 10ম শতকের মধ্যে বাংলায় ইসলামের আগমন হয়। অবশ্য এর প্রসার ছিল অত্যন্ত নগণ্য। হাতে গোনা কয়েকজনই মুসলিম ছিল। বর্তমান পাহাড়ি এলাকার নেই। তবে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির অবদানে ইসলামের প্রসার বৃহৎ এবং সুদৃঢ় হয়। তাই বখতিয়ার খিলজিকে বাংলায় প্রথম ইসলাম আনার খেতাব দেওয়া হলেও বাংলায় ইসলামের আজ এর আগেই লেগেছিল। ইসলাম আগমনের সময় এই বঙ্গের আয়তন ছিল প্রায় 80,000 বর্গমাইল। ঐতিহাসিকদের মতে স্থল ও জলপথে ইসলামের আগমন ঘটে এই বাংলায়। তবে জলপথের ভূমিকা একটু বেশি ছিল, কেননা তৎকালীন যুগে আরব বণিকরা নদীপথে ব্যবসার উদ্দেশ্যে বিভিন্ন দেশে সফর করতেন। সফরে তারা দেশের বিভিন্ন স্থানে নগর করতেন বলেই তাদের দ্বারাই বাংলায় ইসলামের ছোঁয়া পেতে থাকে। 712 সালে মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে সিন্ধু বিজয়ের পর গোটা উপমহাদেশে ইসলাম প্রচারের পতন মুক্ত হয়। এর ওই ধারাবাহিকতায় মাহমুদ ও মুহাইমিনের নেতৃত্বে একটি দল বঙ্গে ইসলাম প্রচারের জন্য আসেন। সম্প্রতি বিশ্বকোষ নামে খ্যাত উইকিপিডিয়ায় একটি খবরে জানা যায়, বাংলার লালমনিরহাট জেলায় ইসলামের যাত্রা শুরু হয়। বিভিন্ন গবেষণা ও প্রাপ্ত শিলালিপি এমন দাবিকে জোরালো করছে। এতে আরও দেখা যায় 94 সালে দেশের প্রথম মসজিদটি নির্মিত হয় এই জেলার পঞ্চগ্রাম ইউনিয়নের মজিদারা নামক গ্রাম। মসজিদটির নাম সাহাবায়ে কেরাম জামে মসজিদ। 1987 সালে উক্ত জায়গায় জঙ্গল খননের সময় মসজিদটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। এ থেকেই ধারণা করা যায় 94 সালের দিকে মসজিদটির নির্মাণ অথবা সংস্কার করা হয়। রংপুর জেলার ইতিহাস গ্রন্থ থেকে জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মামা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদটি নির্মাণ করেছিলেন। তবে এর সময়কাল বলা হয়েছে 620 থেকে 626 সাল। প্রস্তুত মহান আল্লাহ ভালো জানেন আসল সত্য সম্পর্কে। তবে ইসলাম প্রচারে বখতিয়ার খিলজির অবদানে সবচেয়ে বেশি। 1204 সালে তৎকালীন সেন বংশীয় রাজা লক্ষণ সেনকে মাত্র 10 জন সেনা নিয়ে পরাজিত করে বখতিয়ার খিলজি বাংলায় ইসলাম প্রচারের পথ খুলে দেন। এছাড়াও বঙ্গে ইসলাম প্রচারের সুফিদের অবদানও অনেক। সিলেটে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, চট্টগ্রামে শাহ বদর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যুগে যুগে অনেকেই বাংলা ইসলামে দাওয়াত দিয়ে গেছেন।